সাইদুর রহমান আপাদমস্তক ট্যাটু শিল্পী। তবে পছন্দের এই পেশা থেকে নিজেকে দূরে ঠেলেছেন তিনি। ইসলামের পরশমণি তাকে বদলে দিয়েছে, তাতেই খুঁজে পেয়েছেন পরম এক প্রশান্তির পথ। ট্যাটু মানেই বাদ, তার মানে কি জিনিসটা ভালো না, জিনিসটা ভায়োলেন্স, জিনিসটাকে মানুষ খারাপ চোখে দেখছে। কয়েক মাস আগেও প্রথম সারির ট্যাটু শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতেন সাইদুর। খ্যাতি অর্জন করেছিলেন আকাশ ছোঁয়া। সাইদুরের বদলে যাওয়ার গল্পটাও যে কাউকে অনুপ্রাণিত করবে। সম্প্রতি তার চাচা মৃত্যুবরণ করেন। শরীর জুড়ে ট্যাটু থাকায় চাচার শেষ বিদায়ে অংশ নিতে পারেননি। এরপরই শুরু হয় তার বদলে যাওয়ার গল্প। আমি যখন চিন্তা করছি যে আমার যেহেতু একটা জানাজাতে আমাকে দাঁড়াইতে দেয় নাই, তার মানে আমার জানাজার সময় লোক আমি খুঁজে পাবো না গোসলের এবং লাশ নামানোর, তার মানে আমাকে ভালো হইতে হবে, আমাকে পরিবর্তন হইতে হবে, আমাকে চেঞ্জ হইতে হবে। তাইলে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা রাস্তা দ্বারা থাকবো, একজনও কিন্তু নামাজ পড়াইতে আসবে না জানাজার জন্য একটা লোক আমি পাবো না। অনেক কিছু চিন্তা করে ছাড়ছে, কিন্তু এটা 1-2 দিনের শখ না, আমার এটা 15-20 বছরের শখ। আমাকে মাটি চাপা দিয়ে আমাকে সত্যির পথে আসতে হয়েছে। ইসলামের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে সাইদুর তার জীবন ও কর্মে এক নতুন পরিবর্তন আনতে শুরু করেছেন। আগের মতো তিনি এখন আর ট্যাটু আঁকেন না। ইসলামের প্রতি তার শ্রদ্ধা এবং ইমানের শক্তির কারণে ট্যাটু শিল্পী হিসেবে কাজ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। জীবনের মোড় ঘুরে দেওয়া সিদ্ধান্তের বিষয়ে সাইদুর বলেন, আমি জানি অনেকেই এই পরিবর্তনকে অবাক দৃষ্টিতে দেখবে, তবে আমার বিশ্বাস আমি যে পথটি বেছে নিয়েছি তা আমার আত্মার শান্তির জন্য অত্যন্ত জরুরি ছিল। ইসলামে অনেক সুন্দর শিক্ষা রয়েছে যা জীবনকে সত্যিকারের শান্তি এবং শান্তির পথে নিয়ে যায়। আমার তো পরিবার আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমার মা আছে। তো আমার যেহেতু বাঁচতে হবে, বাঁচার জন্য ভাই ওয়ের অভাব নাই পুরুষ মানুষের। আমার দরকার হলে আমি রাস্তার পাশে বসে, দরকার হলে আমি পিঠা বিক্রি করব, কিন্তু আমি ট্যাটু করবো না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। কিন্তু মানুষ কি করতেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওই বিষয়ে আমার বিন্দু মাত্র আক্ষেপ নাই। যার যেটা খুশি করুক, কিন্তু সবাই সবার নিজের অন্তর থেকে মনে রাখবেন আপনাদের একদিন মরতে হবে, আর আপনাদেরকে মরার সময় গোসলও কিন্তু হবে না। বর্তমানে সাইদুর ট্যাটু রিমুভের কাজ করেন। নিজের শরীরের ট্যাটু রিমুভের প্রশ্নে তিনি বলেন, তার শরীরে প্রায় 250টির অধিক ট্যাটু রয়েছে, যা একবারই রিমুভ সম্ভব নয়। সময় নিয়ে তা রিমুভ করতে হবে, তা না হলে প্রাণনাশেরও সম্ভাবনা রয়েছে। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি ইসলামের শিক্ষা প্রচারেও সক্রিয়। এখন আমি একটু অসুস্থ, লাঞ্চ রিলেটেড, বাস সাইডের প্রবলেম হয়েছে। যেহেতু অনেক বাইক চালাই, আমি অনেক দূর থেকে আসি, 2 ঘন্টা লাগে আমার বাইক চালায় শহরে আসতে। আমি একটু গ্রাম সাইডে থাকি। আমার লাঞ্চের প্রবলেম হওয়ার পর আমি ভেলোর সিএমসিতে ট্রিটমেন্ট নিচ্ছি। 3 মাস পর যেতে হয়। তার আমাকে বলছে যে এখন লেজার আর শরীরে দেওয়া যাবে না আপনার সুস্থ না হওয়া পর্যন্ত, কারণ আপনার শরীরের টেম্পার অনেক কমে গেছে। কারণ আমি 3 মাসে 68টা রিমুভ করে ফেলেছি রাগ করে। ইন্টারনাল পার্ট আমার ফুল বডি ট্যাটু করে, ইন্টারনাল পার্ট থেকে শুরু করছিলাম। ওনারা বলছে আপনি একটু সুস্থ হন, তারপর আপনি রিমুভ করেন, এত পাগল হওয়ার কিছু নাই। 19-20 হলে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। আপনি জানেন ভাইয়া, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত ভাত খেলে ওজন বাড়ে, ডায়াবেটিস হয়। অতিরিক্ত লেজারও ভালো না। অতিরিক্ত যে বিভিন্ন জায়গায় যে কসমেটিক্স করে বিভিন্ন নায়ক অতিরিক্ত কর থেকে পরে কিন্তু স্কিন ঝুলে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, নিয়ম মতো আস্তে আস্তে করা ভালো। এটি সাইদুরের জন্য শুধু এক পেশাগত পরিবর্তন নয়, বরং এটি আত্মিক অভ্যুত্থানও। তার জীবনধারা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন তার ভক্তদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে, যারা জীবনের আরো গভীর অর্থ খুঁজে বের করার চেষ্টা করছেন।